বর্তমানে সোশ্যাল মিডিয়ায় স্টুডিও গিবলির শৈলী অনুকরণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ছবি তৈরি করার প্রবণতা নিয়ে কিছু সমালোচনা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের জীবনে দিন দিন আরও গভীরভাবে প্রবেশ করছে, কিন্তু ওপেন এআই এর চ্যাটজিপিটি ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই গিবলির মতো ছবি তৈরি করতে পারছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে গিবলি স্টুডিও কখনো তাদের শৈলী এআইকে ব্যবহারের অনুমতি দেননি। গিবলি হলো একটি জাপানি অ্যানিমেশন স্টুডিও যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত অ্যানিমেশন স্টুডিওগুলোর মধ্যে একটি। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা পরিচালকরা হলেন হায়াও মিয়াজাকি এবং ইয়োশিমোরি। গিবলি তাদের অ্যানিমেটেড সিনেমাগুলোর জন্য ব্যাপক পরিচিত, যা সাধারণত সুন্দর গ্রাফিক্স, গভীর থিম এবং প্রাণবন্ত চরিত্রের জন্য প্রশংসিত হয়। গিবলির সিনেমাগুলো সাধারণত পরিবেশবাদ, জীবনের সৌন্দর্য, মানবিক সম্পর্ক এবং সাধারণভাবে ভালোবাসা, সংগ্রাম ও সাহসিকতার ওপর ফোকাস করে। স্টুডিও গিবলির সিনেমাগুলো প্রতিটি বয়সী দর্শকের জন্য উপযুক্ত এবং তাদের সৃষ্টিকর্মের কারণে এই স্টুডিও আন্তর্জাতিক অঙ্গনে বিশাল খ্যাতি অর্জন করেছে। গিবলির শিল্পীদের হাতে আঁকা প্রতিটি ফ্রেমের জন্য প্রচুর সময় ও পরিশ্রম ব্যয় হয়। যেমন দ্য উইন্ডো রাইজেস সিনেমার একটি 4 সেকেন্ডের দৃশ্য তৈরি করতে 1 বছরেরও বেশি সময় লেগেছিল। তাই এআই দ্বারা এই শৈলীর অনুকরণকে অনেকেই গিবলির শিল্পের প্রতি অসম্মান হিসেবে দেখছেন। স্টুডিও গিবলির সিনেমাগুলোর অধিকাংশই প্রশংসিত হলেও কিছু সমালোচনাও রয়েছে। এখানে গিবলির কিছু নেতিবাচক দিক বা সমালোচনার ক্ষেত্র তুলে ধরা হলো। যতটা গভীরতা বা আবেগের প্রয়োজন ততটা সময় না দেওয়া, অ্যানিমেশন এবং সৃষ্টিকর্মের ধরনে অপরিবর্তনীয়তা, পুরুষ ও নারী চরিত্রের মধ্যে অবকাঠামোগত সমতা লাভের অভাব, গল্পের দেরি বা জটিলতা, সামাজিক বা রাজনৈতিক বার্তা। এছাড়াও গিবলির শৈলীর প্রতি ভক্তরা কখনো কখনো এটি অল্প সময়ের জন্য একইভাবে পুনরাবৃত্তি করেছে এমন একটি ধারণা নিয়ে সমালোচনা করেছেন। তবে এর অধিকাংশ সমালোচনা মূলত বিশেষ ব্যক্তি বা দর্শকদের দৃষ্টিকোণ থেকে আসে এবং গিবলির চলচ্চিত্রগুলো সাধারণত আন্তর্জাতিক স্তরে অত্যন্ত প্রশংসিত।